আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় বন্ধুরা, তোমরা যারা সূত্র একদমই পড়তে পারো না, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, ষষ্ঠ শ্রেণীতে অথবা সপ্তম শ্রেণীতে যারা সূত্র সম্পর্কে একদমই ধারণা নেই, মূলত তাদের জন্য আজকের ভিডিও। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে সূত্র কিভাবে পড়তে হয় এবং মাথায় রাখতে হয় সেই সম্পর্কে তোমরা জানতে পারবা। ওকে, লেটস গো। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি সূত্র পড়তে পারি না। অনেকেই আসো, আমি এমন শিক্ষার্থী পেয়েছি এখনো পর্যন্ত ষষ্ঠ শ্রেণীতে অথবা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো, বাট সূত্র কিভাবে পড়তে হয় সেটাই তোমরা জানো না। এখন সূত্রটা যদি তুমি পড়তেই না পারো, তাহলে মুখস্থ করবা কিভাবে? সর্বপ্রথম তোমাকে সূত্রটা পড়তে হবে যে কিভাবে সূত্রটা পড়তে হয়। এখন সূত্রটা যদি তুমি পড়তে পারো, দেন হচ্ছে তুমি কি করতে পারবা, সূত্রটা মুখস্থ করতে পারবা। ওকে, সূত্রটা কিভাবে পড়তে হয় দেখো, এখানে লেখা আছে কি, এখানে এ লেখা আছে, এখানে যোগ লেখা আছে, এখানে বি লেখা আছে, তার উপরে একটা দুইয়ের মতো লেখা আছে, সমান সমান দেওয়া আছে, এর উপরে এ দেওয়া আছে, এর উপরে দুই দেওয়া আছে, যোগ দেওয়া আছে, দুই দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বি তা যোগ দেওয়া আছে, তারপরে বি দেওয়া আছে, তার উপরে একটা দুই দেওয়া আছে। এইভাবে বললে হবে? নো, এইভাবে সূত্র পড়া যায় না। সূত্র কিভাবে পড়তে হবে, যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন তোমরা অনেকেই যারা সূত্র একদমই নতুন, মানে পড়োইনি কখনো, তারা ভাবতেছে এটা কিভাবে কি হয়। দেখো, আমি যদি তোমাদের একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে কি লেখা আছে, এ যোগ বি। সর্বপ্রথম তোমাদেরকে মাথায় রাখতে হবে যোগ, এই যে যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন এটাকে বলা হয় প্লাস। এটাকে কি বলা হয়? প্লাস। ওকে, আর এই যে বিয়োগ চিহ্ন এটাকে বলা হয় মাইনাস। তার মানে আমি তোমাদের আজকে দুইটি চিহ্ন সম্পর্কে ধারণা দেব এবং দুইটি সূত্র সম্পর্কে ধারণা দেব। দেন পরবর্তী ভিডিওতে এরপরে গুণের ইংরেজি কি, ভাগের ইংরেজি কি সেটা জানাবো। দেন হচ্ছে আরও দুইটি সূত্র তোমাদেরকে শেখাবো। ওকে, যেটা বলতেছিলাম যে সূত্র কিভাবে পড়তে হয়, সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে এই প্লাসগুলোর ইংরেজিতে এই চিহ্নগুলোর ইংরেজিতে কি নাম কি। যেমন এই চিহ্নটাকে ইংলিশে বলা হয় প্লাস, আর এই চিহ্নটাকে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় মাইনাস। তার মানে এই প্রক্রিয়া চিহ্নগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ওকে, এখন আসো সূত্রটা তোমরা কিভাবে পড়বা। দেখো, আমার কলমে হচ্ছে কালি একটু কমে গেছে। আচ্ছা, যাই হোক, এইটা কিভাবে পড়বা তোমরা দেখো, আমি নিচে একটু রাব করতেছি। প্রথমে আমি লিখেছি এ, তারপরে লিখেছি যোগ, তারপর লিখেছি বি। তার মানে এটাকে তুমি এভাবে পড়বা, এ প্লাস বি, আর এই পাশে ব্র্যাকেট এই পাশে ব্র্যাকেট, এটাকে ইনটু বলা হয়। আর এইভাবে বলবা এ প্লাস বি, আর এর উপরে যে দুই আছে এটাকে বলা স্কোয়ার। কি বলা হয়? স্কোয়ার বলা হয়। ওকে, তারপর আছে সমান সমান, তার মানে এটাকেও অনেক সময় ইকুয়াল টু বলা হয়। তারপরে হচ্ছে এর উপরে আবার দুই আছে, তার মানে এটা স্কোয়ার প্লাস, তারপরে আছে 2, তারপরে আছে এ, তারপরে বি প্লাস, তারপরে বি স্কোয়ার। হয়তো অনেকেই মনে মনে প্রশ্ন করতে পারে, ভাই আমরা এগুলো কোথা থেকে পেলাম? তার মানে এটা যারা অঙ্ক বানিয়েছে তারা কিন্তু সূত্রগুলো বানিয়েছে। তার মানে হচ্ছে এইগুলো যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি অঙ্কগুলো পারবা। এখন হয়তো মনে মনে ভাবতে পারো আমরা এইগুলো দিয়ে অঙ্ক কিভাবে করব। তখনকার ক্লাসে আমি তোমাদেরকে বোঝাবো যে এই সূত্রগুলো দিয়ে তোমরা কিভাবে তোমাদের ম্যাথগুলো সলভ করবা। ওকে, তাহলে এই সূত্রটা আমরা একটু রিভাইজ দিই। এভাবে পড়বা, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার সাথে বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে মুখস্থ করবা। ওকে, এখন আসো সেকেন্ড সূত্র। সেকেন্ড সূত্র কি আছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান, তারপরে কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এই সূত্রটা আর এই সূত্রটা, দুইটা সূত্রের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে শুধু প্লাসের জায়গায় মাইনাস, তাছাড়া কিচ্ছু না।
ওকে, এখন তোমাদের আর একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে এই যে দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, বাট এইখানে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখন এইটাকে হোল স্কোয়ার বললাম না, এই এ প্লাস বি এটাকে হোল স্কোয়ার কেন বললাম? দেখো এই হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে এ প্লাস বি, আমরা যদি এইখানে স্কোয়ার দিই তার মানে এই স্কোয়ারটা শুধু বি এর উপরে থাকবে, আর যদি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে এই স্কোয়ারটা এ এর উপরেও আছে, বি এর উপরে আছে, তার মানে হোল মানে সবটুকুকে বোঝায়, তার মানে এই সবটুকুর উপরে এই স্কোয়ারটা আছে, যার কারণে এটাকে বলা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তোমাদের সুবিধার্থে আমি সূত্রগুলো আরেকবার বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা হচ্ছে 2 নম্বর সূত্র, যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে অঙ্কে অনেক সময় তোমাদের এই ডান পাশের পার্টটুকু থাকে, তখন যদি এইভাবে থাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে তোমার এইটুকু বলতে হবে, মানে লিখতে হবে। আর যদি এই পাশের টুক থাকে তাহলে এইটুকু লিখতে হবে। আবার যদি তোমার অঙ্কের মধ্যে বাম পাশের টুক থাকে, ডান পাশের টুক লিখতে হবে। তার মানে মাঝখানে কি দেওয়া আছে? সমান সমান দেওয়া আছে। সমান সমান মানে হচ্ছে তোর কথার সাপোজ এই পাশে যদি 5 থাকে, এই পাশেও 5 আছে, এই পাশে যদি তোমার গরু থাকে, এই পাশে গরু আছে, এই পাশে ছাগল থাকলে এই পাশে ছাগল আছে। তার মানে আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে বাম পাশেও যা আছে ডান পাশেও তাই আছে। ধরো বাম পাশে তুমি আছো, ডান পাশে তুমি আছো, তার মানে বাম পাশে তোমার ফ্রেন্ড আছে, কে? বাম পাশে তোমার ফ্রেন্ড আছে। ওকে, মানে দুই পাশে সেম জিনিস বোঝায়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চেয়েছি। ওকে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, দেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে চলে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।